আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো ব্রেড পুডিং। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটি সুন্দর করে আমি ছোট ছোট টুকরা করে নিচ্ছি। তারপর ছোট ছোট টুকরা করা হয়ে গিয়েছে আমার, তো আমি একটা বড় বোলে তুলে নিলাম। তারপরে এর ভিতরে আমি 2 কাপ দুধ দিয়ে নিচ্ছি। দুধ দিয়ে আমি সুন্দর করে রুটি ভিজিয়ে রাখবো এবং এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে নিলাম। এখানে চিনি কম বেশি করে নিতে পারবেন। তারপরে এখানে আমি 4টা ডিম নিয়েছি, সামান্য লবণ দিয়ে ফেটে নিলাম। তারপর আমি একটি ব্লেন্ডারে ভিজানো রুটিগুলো ঢেলে দিচ্ছি। তার মধ্যে আমি হালকা সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং সাদা এলাচের গুঁড়া দিয়ে নিয়েছি। ফেটানো 4টা ডিম এর ভিতর দিয়ে দিলাম। তারপর আমরা ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিলে পুডিংটা অনেক স্মুথ হবে। এখানে আমি চিনি নিয়েছি 1/4 কাপ। তার মধ্যে আমি একটু পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল সুন্দর হলে পুডিংটাও দেখতে সুন্দর হয়। তো আমার ক্যারামেল অলরেডি হয়ে গেছে। এখানে আমি বিভিন্ন ধরনের বাদামের গুঁড়া দিয়ে নিয়েছি। অপশনাল, এটা কেউ দিতেও পারবেন এই গুঁড়াটা, আবার নাও দিতে পারলেও সমস্যা নেই। তো আমি ঢেলে নিলাম পাত্রে মিশ্রণটি পুডিংয়ের। তো এর ভিতরে আমি বড় একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম। প্রায় 45 মিনিট পর আমি ঢাকনা উঠায়ে দেখে নিব যে কেমন হয়েছে। তো আমার পুডিংটি অলরেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কোনো ভেজা অংশ নেই। তো অলরেডি হয়ে গিয়েছে। এখন ফ্রিজ থেকে আমি তারপরে 1 ঘন্টা পর বের করে নিয়েছি। বের করার পর আমার পুডিংয়ের এই সুন্দর, দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে, কত সুন্দর এবং দেখতে সুন্দর যে জিনিস সেটা খেতেও ভালো। তো দেখেন কতটা স্মুথ, তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। তো দেখতে যে খাবারটি সুন্দর সেটি খেতে অনেক মজার হয়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।